আজকে আমাদের বাড়িতে নতুন ধরনের মাছ এসছে, আর এই মাছটার নাম হচ্ছে পাতা মাছ। আর বন্ধুরা, তোমাদের ওদিকে এই মাছটার নাম কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা কিন্তু দেশি মাছ না, এটা হচ্ছে নোনা মাছ। আর আজকের আমাদের বাড়ি এই পাতা মাছটা রান্না হয়। আর এই যে এখানে আমি মাছটা কাটতে বসে পড়েছি। আর হ্যাঁ, তোমরা একটা সত্যি কথা বলো দেখি, এত তো চারিদিকে বিয়ে হচ্ছে, তোমাদের একটাও বিয়ে নিমন্ত্রণ পড়েছে কিনা? আর যদি বলো তোমাদের প্রতিমাদির কথা, এবছর কি আর আগের বছর কি, আমার একটাও বিয়ের নিমন্ত্রণ পড়ে না। তাই তোমাদের এবছর কটা বিয়ের নিমন্ত্রণ পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে এখানে পরিষ্কার করে কেটে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর পাতা মাছগুলো ভালো করে ধোয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর পাতা মাছটা এই বড় বেগুনটা দিয়ে ঝোল করব, খুব সুন্দর লাগবে খেতে। আর এই বেগুনটা হচ্ছে আমার বাবা চাষ করেছে অনেক বড় একটা জায়গা জুড়ে, আর সেটাও তোমাদের একদিন আমি দেখাবো। এবার চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়া যাক। সবার ফার্স্ট কমেন্ট করেছে SK কুরবান। দিদি, তুমি পালং শাক আর মূলো শাক দিয়ে একটা ঘন্ট করো, আর খুব সোজা। আমি তো তোমায় সবসময় বলি তুমি মাছ মাংস রান্না করো, একদিন শাকসবজি রান্নার ভিডিও পোস্ট দাও। তো ঠিক আছে, আমি একদিন অবশ্যই ট্রাই করব। তারপরে এখানে কমেন্ট করেছে নাদি, দিদি তুমি মাংস রান্না করে দেখাও। তো প্রথমে বলে দিই, আমার চ্যানেলে কিন্তু অনেক মাংস রান্নার ভিডিও আছে। খাসির মাংস, মুরগির মাংস, দুটো মাংস রান্নার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর যেহেতু তুমি কমেন্ট করেছো, তাহলে আমি একদিন ঠিক বানাবো। তারপরে কমেন্ট করেছে সর্বাণী, প্রতিমাদি তুমি একদিন পেঁপের চাটনি করে দেখাও। তো আজ অব্দি আমি কোনোদিন পেঁপের চাটনি বাড়িতে বানাইনি, তুমি যেহেতু বলেছো একদিন আমি ঠিক বানাবো। তারপরে কমেন্ট করেছে শহীদুল মন্ডল, প্রতিমাদি ফুলকপির পকোড়া বানাও, প্লিজ প্লিজ দিদি তুমি বানাবে কিন্তু, তাহলে আমার খুব ভালো লাগবে। অবশ্যই বানাবো একদিন, কারণ আমাদের বাড়িতে সব সময় ফুলকপি পড়ে থাকে, কেউ খায় না। তো যাই হোক, কমেন্ট পড়া শেষ, এবার তোমরা আমার রান্নার দিকে ফোকাস করো। যেহেতু আমি তোমাদের কমেন্ট পড়ছিলাম, তাই রান্নায় কি কি দিলাম বলতে পারলাম না। আর কি বলবো, একই রকম রান্না, যারা আমার ভিডিও রেগুলার দেখে তারাই জানে যে আমি কি কি। তো যাই হোক, আর একটা কথা বলি, এই যে আলু, বেগুন, মাছ, চিংড়ি, বেশিরভাগ এগুলো আমাদের চাষের জিনিস। আর এই সমস্ত জিনিসগুলো চাষ করে আমার বাবা। আর একদিন তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের কত বড় বাগান আছে, কত বড় পুকুর আছে। তো যাই হোক, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতন টাটা।